তিনজন যুবক রাস্তা চলতেছিলেন, পাহাড়িয়া এলাকা। হঠাৎ করে যখন বৃষ্টি নেমে আসলো, তিনজন লোকানোর জন্য, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য পাহাড়িয়া এলাকায় গুহার মধ্যে অবস্থান নিয়েছেন। তিনজনে যখন গুহার মধ্যে অবস্থান নিয়েছেন, সঙ্গে সঙ্গে বড় একটা পাথর ওই গুহার মুখের উপরে সুন্দরভাবে বসে গেল। আর এই তিনজন ব্যক্তি গুহার ভিতরে অবস্থান। পবিত্র জুমার দিনের জুমা ঘরে উপস্থিত অত্র এলাকার মুসল্লিয়ানে কেরাম, সর্বাগ্রে সর্বপ্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গতকালকেই পবিত্র ঈদুল আযহার দিন অতিবাহিত করে আজকে জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। যে মহান মনিবের অশেষ মেহেরবানিতে জুমা ঘর পর্যন্ত আমরা আসতে বসতে পেরেছি, শুকরিয়া আদায়ের লক্ষ্যে জবান খুলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও তাসলিমাত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, অগণিত রহমত বরকত রসুলের আওলাদ, রসুলের সাহাবা আজমাইনগণ, তাবেঈগণ, তাবেঈনগণ সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত অবতীর্ণ হোক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। লাখো কোটি সুজুদ আর শুকুর সে আল্লাহ তাআলার, যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে প্রত্যেকটা জিনিসের জন্য পথ চলার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা, নির্ধারিত রাস্তা, নির্ধারিত পথ বাতলাইয়া দিয়েছেন। সুতরাং আজকে পবিত্র জুমার দিনের সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনা, যে আলোচনাটি নিয়ে আসার জন্য কোরআন কারীমের সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস, কোরআনের আয়াত এবং হাদিসের সমন্বয়ে সংক্ষিপ্ত সময় যে বিষয়টি আমি আলোচনা করতে চাচ্ছি, আজকের বিষয়টা হলো মানুষের জন্য অনুসরণীয় পথ হলো দুইটা। মানুষের জন্য অনুসরণীয় পথ হলো দুইটি। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকের জন্য পথ নির্ধারণ করে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে পার্থিব জগতে যেই সমস্ত জিনিসগুলো মানুষ দ্বারা তৈরি, মানুষের আকল দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে যেই জিনিসগুলিকে তৈরি করা হয়েছে, এগুলোকেও নির্ধারিত পথ দিয়ে, রাস্তা দিয়ে তারা চলবে। পার্থিব জগতে আল্লাহ তাআলা মানুষের আকল দিয়ে, বিবেক দিয়ে আকাশে যেই সমস্ত জাহাজ আকাশের উপর দিয়ে চলে, তাদের জন্য একটা নির্ধারিত পথ, সুনির্দিষ্ট একটা পথ রয়েছে। জমিনের উপর দিয়ে গাড়ি চলে, যেই যানবাহনগুলি চলার জন্য একটা নির্ধারিত পথ রয়েছে। বামের রাস্তায় বামের গাড়ি চলবে, যদি ডানের রাস্তা যায় অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। এর থেকে প্রতীয়মান হয় যার যে রাস্তা, এই রাস্তায় যদি অনুসরণ না করে তাহলে যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে, বিপদ চলে আসতে পারে। এই জন্য সম্মানিত হাজিরিন, মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুইটি পথ অনুসরণের জন্য দিয়েছেন, একটা হলো হক আর একটা হলো বাতিল। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক এবং বাতিল দুইটা পথকে আল্লাহ তাআলা পার্থিব জগতে মানুষের জন্য দান করেছেন। এজন্য আসুন, হক এবং বাতিলকে বুঝতে হলে, হক এবং বাতিলকে জানতে হলে, কোনটা সরল সোজা পথ, কোনটা সঠিক পথ, কোনটা হকের পথ, কোনটা বাতিল পথ, নিষিদ্ধ পথ, এই পথগুলিকে জানার জন্য, অনুসরণ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা অনুসরণ করা দরকার। এই জন্য যে আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার শাব্দিক অর্থ সহ সংক্ষিপ্ত আলোচনার দিকে আগাইতে চাচ্ছি। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত وَيُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। সম্মানিত আল্লাহর গোলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষদের জন্য হক এবং বাতিল দুইটা পথকে দান করেছেন। যখন কোনো মানুষ মুমিন হয়, যখন কোনো মানুষ হকের পথে চলার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ওই সমস্ত মুমিনদের জন্য আল্লাহ রব্বুল আলামিন অভিভাবক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা হক পথকে অনুসরণ করে, সত্য পথটাকে অনুসরণ করার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদের জন্য অভিভাবক হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের জন্য যখন অভিভাবক হয়ে যান, এরপরে আল্লাহ পাক বলেন মুমিনদের জন্য যখন আল্লাহ অভিভাবক হয়ে যান, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের জন্য কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের আয়াতে বলতেছেন ইখরিজুহুম মিনান নূরি ইলাদ যুলুমাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনার চেষ্টা করি। ওই সমস্ত মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য, নূরের দিকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশনা বলে দেন। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। এই পৃথিবীর জমিনে যারা বাতিলের পথটাকে অনুসরণ করে, এই পৃথিবীর জমিনে যারা নিষিদ্ধ পথটাকে অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকারী তাদের জন্য রয়েছে ভয়াবহ অবস্থা। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাগুতকে অনুসরণ করে, আর তাগুতই হলো তাদের জন্য পৃষ্ঠপোষক। যারা অস্বীকারী তাদের জন্য পৃষ্ঠপোষক হলো তাগুত। সুতরাং তাদের কাজটা হলো অন্ধকারাচ্ছন্ন পথের দিকে আলোর থেকে ফিরিয়ে আনা। কেউ যদি সঠিক পথে চলে তো তাগুতের কাজ হলো এই আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে আসা।
অন্ধকারের পথে নিয়ে আসা, এ হলো তাগুতের কাজ। সুতরাং এই আয়াতের মধ্যে দুইটা বিষয় স্পষ্ট পরিষ্কার বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের জন্য অভিভাবক হয়ে যান যারা আল্লাহ তাআলার অভিভাবক, তারা এই পুরস্কারটা লাভ করতে পারে যে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনেন। আর যারা ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকারী কাফের, তাদের কাজ হলো তাগুতের অনুসরণ করা। আর যারা তাগুতকে অনুসরণ করে, এই তাগুত তাদেরকে কোথায় নিয়ে যায়? আলোর পথ থেকে অন্ধকারের দিকে ঠেলে ঠেলে নিয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষদের জন্য এই জন্য বলে দিয়েছেন ওয়াকুল জা আল হক ওয়া সাহাকাল বাতিল। দুইটা পথ রয়েছে, একটা হলো হকের পথ আর একটা হলো বাতিলের পথ। যারা হকের পথকে অনুসরণ করবে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলা অভিভাবক, আর যারা বাতিলের পথকে অনুসরণ করবে তারা হলো শয়তানের অভিভাবক, তাগুতের অভিভাবক। এই জন্য শয়তানের অভিভাবক, যখন কোনো মানুষ শয়তানের অভিভাবক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতে থাকেন মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। যখন আল্লাহর অভিভাবকগণ কখনো কোথাও কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ তাআলার দিকে চায়, আল্লাহ আমরা হলাম তোমার গোলাম, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, বিপদের সম্মুখীন হয়েছি, তোমার কাছে সাহায্য চাই। যখন আল্লাহ তাআলার উপরে এইরকম তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলার উপরে সাহায্য কামনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য বলেন, ওই বান্দাদের জন্য দুইটা পুরস্কার আমি আল্লাহ তাআলা দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য যেই পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এক নাম্বারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ তাআলার অনুগত্য করবে, যারা আল্লাহ তাআলার অনুসরণ করবে, এই পৃথিবীর জমিনে তাগুতের অনুসরণ থেকে তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাগুত বা শয়তান যে তাকে পথভ্রষ্ট করবে, এর থেকে সে হেফাজতে থাকবে যদি সর্ব অবস্থাতেই আল্লাহ তাআলার সাহায্য কামনা করে। এরপরে বলা হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত তাগুতের ব্যাপারে বলেছেন, যারা তাগুতের অনুসারী, ওই সমস্ত কাফের মুশরিকগুলো যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত তাগুতের ব্যাপারে বলেছেন, তারা বিপদের সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্য চায় না, পৃথিবীর জমিনে তাগুতের অনুসরণ করে, তারা বাতিলের অনুসরণ করে পৃথিবীর জমিনে শিরকি কাজে লিপ্ত হয়ে যায়। সম্মানিত আল্লাহর গোলাম, এই জন্য বলছিলাম সর্ব অবস্থাতেই স্মরণ রাখা দরকার সে আল্লাহ তাআলার। সর্ব অবস্থাতেই যখন কোনো গোলাম আল্লাহ তাআলার তাবেদারি স্মরণ রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই বান্দার জন্য আমি হকের পথটা সহজ করে দেই। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটি ঘটনা বুখারী, মুসলিম এবং তিরমিজি শরীফের মধ্যে আছে। তিনজন যুবক রাস্তা চলতেছিলেন, পাহাড়িয়া এলাকা। হঠাৎ করে যখন বৃষ্টি নেমে আসলো, তিনজন লোকানোর জন্য, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য পাহাড়িয়া এলাকায় গুহার মধ্যে অবস্থান নিয়েছেন। তিনজনে যখন গুহার মধ্যে অবস্থান নিয়েছেন, সঙ্গে সঙ্গে বড় একটা পাথর ওই গুহার মুখের উপরে সুন্দরভাবে
বসে গেল। আর এই তিনজন ব্যক্তি গুহার ভিতরে অবস্থান করে, তাদের বের হওয়ার আর কোনো সুযোগ নাই। তিনজন বিপদের সম্মুখীন হয়ে গেল। একজন আর একজনকে বলছে, ভাইজান, এইরকম বিপদ থেকে আমরা কেমন করে রেহাই পেতে পারি? যেই রকম অবস্থায় রয়েছি, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে দেখতে পাবে না, পৃথিবীর কোনো মানুষ আমাদের হদিশ পাবে না। এই মুহূর্তে আমরা কার কাছে সাহায্য চাইতে পারি? আর একজন বলতেছেন, ভাইজান, বিপদের সম্মুখীন তো আল্লাহ পাক সাহায্যকারী রয়েছেন। যখন কোনো গোলাম বিপদের সম্মুখীন হয়ে যাবে, ওই গোলাম যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে, বান্দা যদি নতশিরে আল্লাহ তাআলার কাছে নিজের আমলগুলি তুলে ধরে আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। নেক আমলের উসিলা দিয়া যদি কোনো গোলাম আল্লাহ তাআলার কাছে এইরকম কান্নাকাটি করে, দোয়া খায়ের করে, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর একজন বুদ্ধি দেয়, ভাইজান, তিনজনের মধ্যে যদি আমরা এক একজন এক একটা নেক আমলের কথা আল্লাহ তাআলার কাছে তুলে ধরি, এরপরে আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ, আমরা বিপদের সম্মুখীন হয়েছি, বিপদ থেকে মুক্ত করে দাও। একজন দাঁড়িয়ে বলতেছেন, রব্বুল আলামিন, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, যেই পিতামাতাকে আমি অত্যন্ত খেদমত করতাম, অত্যন্ত ভালোবাসতাম, মহব্বত করতাম। প্রতিদিন আমার কাজ হলো ছাগল, মেষ, বকরি চড়ায়া সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো বাড়ি ফিরে আসতাম, এরপরে ছাগল থেকে দুধ দহন করতাম। ছাগল থেকে অথবা দুম্বা থেকে দুধ দহন করার পর এই দুধটুকুন আমার সন্তানগুলোকে পান করানোর সুযোগ দিতাম না। আমার বৃদ্ধ পিতামাতা বিছানায় শুয়ে থাকে, ওই পিতামাতার জন্য আমি সর্বপ্রথমেই এই দুধটা পিতামাতাকে খাওয়াই, এরপরে আমার সন্তানদেরকে যতটুকুন বাঁচে এতটুকুন দেই। হঠাৎ করে একদিন অনেক দূর পর্যন্ত আমি চলে গেলাম, সেখান থেকে ফিরিয়ে আসতে অনেক রাত হয়ে গেল। বাড়িতে ফেরার পর দুধটা যখন দহন করলাম, গ্লাস ভর্তি এক গ্লাস দুধ নিয়ে আমি আব্বা আম্মার কাছে গেলাম। আব্বা আম্মা ঘুমন্ত অবস্থায়, আমার আব্বা আম্মাকে ঘুম থেকে জাগ্রত করা সমীচীন মনে করলাম না। আমি মনে করলাম আব্বা আম্মাকে ঘুম থেকে জাগানো ঠিক হবে না, তারা আরামের বিছানায় ঘুমায়, সুতরাং তাদেরকে জাগানো ঠিক হবে না। আর যদি তাদেরকে জাগ্রত হওয়ার পর দুধটুকু পান না করায়, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকেও দুধটুকুন পান করাটা আমি সমীচীন মনে করি না। দুইটা সন্তান নিজের আব্বার পায়ের নিচে গড়াগড়ি করে, কান্নাকাটি করে, খাবার জন্য কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। এক গ্লাস দুধ নিয়ে বৃদ্ধ মা বাবার পাশে দাঁড়িয়ে আছে, কখন মা বাবা ঘুম থেকে জাগবে, এরপরে মা বাবাকে দুধ পান করানোর পর যতটুকুন বাঁচবে সন্তানের জন্য ততটুকুন রেখে দেবে। কিন্তু ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, তারা তো বুঝে না, কান্নাকাটি করে আর বলে, আব্বা বড় ক্ষুধা লাগছে, পেটের মধ্যে বড় জ্বালা, এই মুহূর্তে যদি আমাদেরকে একটু দুধ পান করতে না দেন আমরা অত্যন্ত কষ্ট পাব। সন্ধ্যা রাত থেকে যখন ফজর হয়ে গেল, এই মুহূর্তে এই সময়ের মধ্যে সন্তান দুটি ঘুমিয়ে গেল, আর বৃদ্ধ পিতামাতা ঘুম থেকে জাগ্রত হলো। এরপরে সন্তান বলতেছে, ও আব্বা, ও মা, সন্ধ্যা থেকে শুরু করে এখন পর্যন্ত দুধটুকু নিয়ে দাঁড়িয়ে আছি, যখন ঘুম থেকে উঠবেন তখন আমি দুধটুকুন পান করাবো। আল্লাহ যদি এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, মেহেরবানি করে আমাদের এই গুহার মুখের ওপরে যে পাথরটা আটকে গেছে, এই পাথরটাকে সরাইয়া দেন, আমরা যেন আসমানটাকে দেখতে পাই। যখন এইরকম ভাবে দোয়া খায়ের করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পছন্দ করেছেন, তার দোয়াকে কবুল করেছেন। 3 ভাগের 1 ভাগ
পাথরটাকে সরিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা ছোট্ট আকারে বলি। দ্বিতীয় জন দাঁড়িয়ে বলতেছেন, আয় আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, যার সঙ্গে আমার সুন্দর একটা রিলেশন ছিল, সুন্দর একটা সম্পর্ক ছিল। আমি অত্যন্ত ভালোবাসতাম তাকে, সে আমাকে ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম। আমার অন্তরের মধ্যে এমন একদিন শয়তানের কুপ্রবঞ্চনা শুরু হয়ে গেল। আমি আমার এই চাচাতো বোনটাকে কুপ্রস্তাব দিয়ে ফেললাম। আমি যখন তাকে কুপ্রস্তাব দেই, সে সহজেই রাজি হইতে চাইল না, কিন্তু এক সময় সে রাজি হয়ে গেল। বলল, 100টা দিরহাম দেওয়া লাগবে, 100 টাকা যদি তুমি আমাকে দাও, তোমার প্রস্তাবে আমি রাজি। আমি অনেক কষ্ট করে 100 টাকা জোগাড় করার পর আমার এই চাচাতো বোনের হাতে তুলে দিলাম। এরপরে গোপন নির্জনে গিয়া, পাহাড়িয়া এলাকায় গিয়া, দুইজনে যখন নিজের আনন্দ এবং উল্লাসকে, নিজের এই রকম মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দুইজনে যখন পাহাড়িয়া গুহায় নির্জন এলাকায় যখন বসলাম, আমার বোনটি আমাকে বলতেছে, ওরে আল্লাহর গোলাম, এই পৃথিবীর জমিনে এই সুখটাই কিন্তু শেষ না। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে কিন্তু দেখতেছেন, সুতরাং তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। যদি আল্লাহ তাআলাকে ভয় করো, ফলটা ভালো আসবে, খারাপ হবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সম্মানিত আল্লাহর গোলাম, যদি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাগুতের হাত থেকে হেফাজত করবেন। যদি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে থাকে, যত রকমেরই বিপদ আসুক না কেন, মুসিবত আসুক না কেন, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে হেফাজত করবেন। এই রকম অবস্থা থেকে যখন যুবকটা তার বোনের কথা শোনার সঙ্গে সঙ্গে ফিরে আসলো, এবার আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আয় আল্লাহ, এইরকম মুহূর্তে আমি যখন ফিরে আসলাম, এই মুহূর্তে আমি যখন ফিরে আসতে পেরেছি, শয়তানের হাত থেকে রক্ষা পেয়েছি, গুনাহের কাছ থেকে হেফাজতে রয়েছি। আল্লাহ, একমাত্র তোমার ভয়ে আমি এই অবস্থা থেকে ফিরে এসেছি। তুমি যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে থাকো রে মাবুদ, তাহলে আজকে এই বিপদের সময় পাথরটাকে আমাদের কাছ থেকে সরায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়েছেন, পাথরের 3 ভাগের 2 ভাগ সরে গেল, বলেন সুবহানাল্লাহ। আর একটা অংশ বাকি আছে। তৃতীয় নাম্বার লোকটা দাঁড়িয়ে বলতেছেন, রব্বুল আলামিন, জীবনে কতই কি করেছি, কত অন্যায়, কত গুনাহের কাজ করেছি, কিন্তু আজকে একটা নেক আমলের কথা আপনার কাছে আমরা তুলে ধরেছি এক একজন। আজকে আমার যে বিষয়টা তুলে ধরতে চাই, আমি একজন লোককে আমার বাড়িতে কামলা হিসাবে, দিনমজুর হিসাবে রাখছিলাম। 1 কেজি অথবা কিছু চাউলের বিনিময়ে তাকে কামলা আমার রাখছিলাম। যখন তে কাজটা কমপ্লিট করলো, তাকে যখন পারিশ্রমিকটা দিতে গেলাম, তখন সে পারিশ্রমিকটা আমার কাছ থেকে না নিয়ে চলে গেল। আমি এইটাকে এমন ভাবে কাজে লাগাইছি, এই 1 কেজি চাল অথবা এই পরিমাণ চালটাকে, অথবা এই পরিমাণ খাবারটাকে, অথবা এই পরিমাণ টাকাগুলো আমি নষ্ট করি নাই, আমার সম্পদের সঙ্গে মিশ্রিতও করি নাই। এই টাকা দিয়া, এই সম্পদ দিয়ে আমি হাল চাষ করেছি, জমিতে ফসল রোপণ করেছি। এরপরে এই ফসল বিক্রি করার পর ছাগল, ভেড়া, উট, দুম্বা ক্রয় করেছি। আর এই উট, দুম্বা 1 থেকে 2, তারপরে 3, তারপরে 4, আস্তে আস্তে 1 পাল করে বকরি এবং 1 পাল উটে পরিণত হয়ে গেছে। এই 1 পাল বকরি আর 1 পাল উট যখন হয়ে গেল, তখন অনেক দিন পর এই দিন মজুর লোকটা যখন আমার কাছে ফিরে আসলো, এরপরে বলতেছেন, ভাইজান, অমুক সময়
অমুক কাজের জন্য তোমার কাছ থেকে আমি একটু পারিশ্রমিক পাবো, আমাকে দাও। এবার এই লোকটি হাতের ইশারার মাধ্যম দিয়া জানাইয়া দিল, ওই যে দেখা যায় ছাগলের পাল আর ওই যে দেখা যায় উটের পাল, এই দুইটা তোমার, তুমি এই দুইটা পাল নিয়ে তুমি বাড়িতে চলে যাও। এবার এই দিন মজুর লোকটা আশ্চর্য হয়ে গেল। এবার বলতেছেন, ভাইজান আমার সাথে কি আপনি মস্কারা করেন? এতগুলি ছাগল আমি নিব কেন? এতগুলি উট কি করব? এরপরে মালিক বলতেছেন, ভাইজান আপনি একটু কানে খাটো মানুষ ছিলেন, আপনার পারিশ্রমিক দেওয়ার জন্য আমি বারবার পিছন দিক থেকে ডাকছিলাম, কিন্তু আপনি চলে গেলেন। অনেক দিন আপনি আমার সঙ্গে আর সাক্ষাৎ হলো না, সেই পারিশ্রমিক দিয়া, আপনার এই পরিশ্রমের টাকাটা দিয়া দিন 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 এইরকম অর্থ বাড়তে 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 একদল ছাগল আর একদল উটে পরিণত হয়ে গেছে। এই ছাগলের পাল আর এই উটের পালটা তোমার, সুতরাং তুমি নিয়ে যাও। আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ শুধুমাত্র একমাত্র তোমার ভয়ের কারণে ওই দিন মজুরের শ্রমটাকে আমি নষ্ট করি নাই, তার এই শ্রমটা আমার জন্য হালাল ছিল না, এই সম্পদটা আমার জন্য হালাল ছিল না, এই জন্য যার সম্পদ তাকে আমি প্রাপ্যটা বুঝিয়ে দিয়েছি। যদি এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ মেহেরবানি করে পাথরটা আমাদের মাথার উপর থেকে উঠায়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে সন্তুষ্ট হইয়া, আল্লাহ এই তৃতীয় নাম্বার ব্যক্তি কথা শোনার সঙ্গে সঙ্গে পাথরটাকে পাহাড়ের গুহা থেকে পুরাপুরি উন্মুক্ত করে দিলেন, তারা বিপদ থেকে মুক্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকের এই বিষয় থেকে যেই কয়েকটি শিক্ষা আমরা নিতে চাচ্ছি সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফুকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। সময় শেষ। এর থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যত বড় রকমেরই মুসিবত হোক না কেন, গোলাম যদি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখে তো আল্লাহ তাআলা তাকে যত রকমের বড় মুসিবতই হোক আল্লাহ তাআলা মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। এর থেকে আমরা শিক্ষা পেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন কোন নেক আমলের মাধ্যম দিয়ে ডাকা হয়, আল্লাহ নেক আমল করেছি, এই নেক আমলের উসিলা করে আমার সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করে দাও, আমার গুনাহ থেকে আমাকে পাপ মুক্ত করে দাও, আমার অন্যায় অশ্লীল কাজ থেকে আমাদেরকে হেফাজত করো। এইরকম আল্লাহ নবীর এই হাদিস থেকে বোঝা যায়, বুখারী এবং মুসলিম তিরমিজি শরীফের হাদিস, এই হাদিস থেকেই পাওয়া যায় একটা নেক আমলের বিনিময়ে যদি আল্লাহ তাআলার কাছে কোনো গোলাম দোয়া করে, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সহজেই কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আসুন, আজকে যেই কথাটা বলছিলাম প্রথমেই, হক এবং বাতিল দুইটা পথ, ডানপন্থী এবং বামপন্থী। ডানপন্থী হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণীয় কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, এই দুইটাকে অনুসরণের মাধ্যম দিয়ে যে নিজেকে সেটিং ফিটিং করলো, সেই তাকেই ডানপন্থী কোরআনের ভাষায় বলা হয়। আর যদি কেউ কোরআনের বিপরীতে কোনো কাজ করে, কোরআনের বিপরীতে কোনো রকমের অনুসরণ করে, তগুতের অনুসরণ করে, সেই হবে বামপন্থী। সুতরাং ডানপন্থী আর বামপন্থীর পার্থক্য আমরা শিক্ষিত সমাজ বর্তমানে সব বুঝি, সব জানি। এই জন্য একটু ভেবে চিনতে হক আর বাতিলের পার্থক্য করে নিজে চলার জন্য চেষ্টা করব, অপর ভাইকে চালানোর জন্য চেষ্টা করব, নির্দেশনা দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে এর উপরে আমল করে আমলিয়াত জিন্দেগি গড়ার সুযোগ তৌফিক দান করুক। সকলে বলছি আমিন।